আমার একদম বাস্তব, আমার বাড়ির কাছে কথা বলছি। ছোট বউকে নিয়ে দোতলার উপর আছে, বড় বউ এরকম একটা ইট হাতে নিছে, ভাঙাই, এই নিয়ে সিঁড়ির কাছে দাঁড়ায়, বলছে তুই খালি নাইমিয়া দেখ, এরকম রেডি হয়েছে, তুই খালি নাইমিয়া দেখ। মানে তাহলে কিরকম সুখে আছে বুঝতে পার, নামলে ইট মারবে ওর মাথার উপর। আবার ভাইরা বলতে চাই, আপনি বিয়ে করেছেন আপত্তি নাই, তবে তাদের ভিতরে ন্যায় বিচার করা লাগবে। যদি ন্যায় বিচার করতে না পারেন, তাহলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো আমলের দরকার নাই, এটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আমি বলতেছিলাম যেখানে ন্যায় বিচার থাকবে সেখানেই শান্তি, ন্যায় বিচার যেখানে নাই সেখানেও শান্তি নাই। আসুন একটু ঘর থেকে আমরা বাহিরে বের হই, বাড়ির ভিতরে ঢুকে পড়ি। অনেক বাড়িতে দেখা যায় মুরব্বী হজে যাবে, নিয়ত করেছে, হজে যাওয়ার আগে চিন্তা করতেছে ছেলে মেয়ের ভিতরে জমি জমা গুলো একটু ভাগ বাটারা করে দিয়ে যাই। আছে কিনা এরকম? মনে মনে ভাবে যে বাবা ফিরে আসতে পারবো কি না পারবো ঠিক নাই, একটু জমি জমা গুলো ভাগ বাটারা করে দেয়। এই জমির ভাগ কি কোরআনে আছে? আছে, আছে কোরআন। সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ছেলে মেয়েদের ভিতরে যখন তোমরা ভাগ বাটোয়ারা করবে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক, অর্থাৎ 2 মেয়ের সমান 1 ছেলে। ছেলে যদি 10 বিঘা পায়, মেয়ে পাবে কত? 5 বিঘা। 1 ছেলে 1 মেয়ে। ছেলে যদি 10 বিঘা পায়, মেয়ে পাবে 5 বিঘা। এটাই হলো কোরআন ফয়সালা দিয়েছে। আর তুমি কি বিচার করলে? হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, ছেলে মেয়ের ভিতরে জমি ভাগ বাটারা করে দিল। ছেলে দিল 10 বিঘা, মেয়ে দিয়েছে 5 কাঠা। আছে কিন্তু এইরকম দিয়ে আর মুরব্বী এবার হজে চলে যায়, কাবার সামনে যায়, কি করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ বলে, যতই ফ্যাট ফ্যাট করিস তোর দোয়া কবুল হবে না, কারণ তুই ছেলে মেয়ের ভিতরে অবিচার করে এসেছিস, তুই জালেম, তুই জালেম, তোর দোয়া কবুল হবে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ওরা হলো জালেম। অতএব তুমি ছেলে মেয়ের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করো না, তুমি জালেম। ওই জালেমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো